অসহায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যে লোকের কাছে হাত পেতে ভিক্ষের জন্য লোকের বাড়ির দোরগোড়ায় গিয়ে দ্বারস্থ হতে হবে সেটা কোনোদিনও কল্পনা করেনি মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করার জন্য যখন কিনা প্রস্তুত হয়ে নেয় ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সব কিছু ছেড়ে টেরে অবশেষে কুসুমকে সঙ্গে করে নিয়ে যখন কিনা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলের দোরগোড়ায় গিয়ে হাত পাততে রাজি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি আরও একবার ভেবে দেখো, এই সমস্ত কুসংস্কার এই ছাড়া কিছুই না, এবং এই সমস্ত কাজ করে যদি শেষে গিয়ে একটা দেখা যায় যে আয়ুষ কোনো মতে সুস্থ হলো না এবং এই কাজের মেয়েটা রীতিমতো তোমাকে ব্যবহার করলো, তখন কি হবে বলো তো? লোক পাড়া প্রতিবেশী থেকে শুরু করে নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে তো সকলে মিলে ছিছি করবে তোমার এই দুর্দশা দেখে। লোকে তো এটাই ভাববে হয়তো বা তুমি সব কিছু বিক্রি করে তুমি রীতিমতো নিঃস্ব হয়ে পড়ে এই সমস্ত কিছু করছো। ও দিদি, তুমি আমার কথা শুনছো না কেন বলো তো? আমাদের গাঙ্গুলি বাড়ির তো আর যাই হোক না কেন মান সম্মান আছে, সেই সব কিছু তুমি এক নিমিষে বিসর্জন দিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, কথা না বাড়িয়ে চলো, বরঞ্চ আমরা যে কাজ করার জন্য এগোচ্ছিলাম আমরা সেটা করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পাড়ায় পাড়ায় যখন কিনা লোকের বাড়ির দোরগোড়ায় গিয়ে যখন কিনা দু হাত পেতে বলতে থাকে যে আমাকে দুটো ভিক্ষে দেবে, আমার ছেলে খুব বেশি অসুস্থ এবং এই টাকা দিয়ে আমি আমার ছেলের জন্য, ছেলের নামে আমি মন্দিরে পুজো দেবো এবং ঠাকুরের ভোগ রান্না করবো, আমাকে দুটো ভিক্ষে দেবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বলতে থাকে সকলে ইন্দ্রাণী গাঙ্গুলির এই দুর্দশা দেখে যে হে ভগবান, এই দিনও কি ইন্দ্রাণী গাঙ্গুলির দেখার জন্য কি আমরা রয়ে গিয়েছিলাম? কোনোদিনও তো আমরা এইরকম দুর্দশা হবে ইন্দ্রাণী গাঙ্গুলির কল্পনা করিনি। কী হয়েছে গো দিদি তোমার বাড়ির লোকেরা কি তোমার সঙ্গে কোনোরকম কোনো জোচ্চুরি বাটপাড়ি করে তোমার কাছ থেকে সব সম্পত্তি লিখিয়ে নিয়ে তোমার এই অবস্থা করে ফেলেছে না কি গো? বলো না আমাদেরকে, তুমি চাইলে আমাদেরকে সবটা খুলে বলতে পারো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে কোনো কিছু না জেনে শুনে সমস্ত কথা বলো না তো। দিদি তো রীতিমতো ছেলে হারানোর শোকে পাথর হয়ে রীতিমতো এই সমস্ত পাগলামোগুলো করছে। নয়তো বা ইন্দ্রাণী গাঙ্গুলি ধরাই কোনো প্রয়োজন পড়েছে যে তোমাদের দুর্গড়ায় এসে হাত পাতা বা ভিক্ষে করার? বলো তো, নিহাতি দিদি আজকে একটা মানত করেছে তার জন্য এই সমস্ত কিছু করছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন গুনে গুনে 11টা ঘরে ভিক্ষে করার জন্য যায়, সেখানে সমস্ত ঘরে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখা মাত্রই সকলে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি অনবরত কাঁদতে থাকে এবং বলতে থাকে যে এই সমস্ত যন্ত্রণা আমি সহ্য করছি শুধুমাত্র আয়ুষ তোমাকে সুস্থ করে তোলার জন্য। আমি চাই যে আমার অপমানের বদলায় হলেও কোনো মতে যাতে তুমি সুস্থ হয়ে আবার আমার কাছে ফিরে আসো আয়ুষ। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে এই মেয়ে, তুমি এর বিনিময়ে কী করছো বলো তো? কাল তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছিলে এবং তুমি বলছিলে যে তুমি তোমার দেবী মায়ের পাশে থাকবে তোমার ছোটো সাহেবকে বাঁচানোর জন্য, তাহলে তুমি কী করছো বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমি সব কিছু অন্য জল ত্যাগ করে আমি ছোটো সাহেবের মঙ্গল কামনা করে ব্রত করছি এবং মন্দিরে গিয়ে আমি দণ্ডি কাটবো, ও আপনি ওসব নিয়ে একদম টেনশন করবেন না। এদিকে যতক্ষণে কিনা দেবী মা এই টাকা জোগাড় করে ভোগ রান্না করছে, ততক্ষণে আমি দণ্ডি কেটে ছোটো সাহেবের মঙ্গল কামনা করে এই ব্রত পূরণ করার চেষ্টা করব। ছোটো ম্যাডাম, তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।